আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আসার ইচ্ছা কারই বা না থাকে। প্রচণ্ড ইচ্ছা ও ঘুরে বেড়ানোর নেশা থেকে আমরা ব্যাচেলর ট্রাভেল টিম গিয়েছিলাম পর্যটন নগরী কক্সবাজার। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে কক্সবাজার যাবেন, কোথায় থাকবেন, কোন হোটেলে উঠবেন এবং কি খাবেন। আমাদের যাত্রা শুরু সিলেট রেল স্টেশন থেকে ট্রেন যুগে। আপনারা চাইলে বাস কিংবা বিমান যুগেও যেতে পারেন, তবে যারা ট্রেনে যাবেন বিশেষ করে বন্ধু বান্ধব সহ তারা টিকিটের জন্য অবশ্যই আগে থেকে ব্যবস্থা নিতে হবে। সিলেট চট্টগ্রাম ভাড়া জনপ্রতি 360 টাকা। আমরা রাত্রে 10টার ট্রেনে উঠেছিলাম। ট্রেনে ওঠার পূর্বে হালকা নাস্তা খাবেন এবং পানি ও শুকনো খাবার সঙ্গে রাখবেন। ভিউয়ার্স, দীর্ঘ 9 ঘন্টার জার্নির পর আমরা ভোর 7টায় চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছালাম এবং এই দীর্ঘ জার্নিতে আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি। এই বিষয়ে ভিডিওর শেষের দিকে আমরা আপনাদের শেয়ার করব, অবশ্যই আপনারা উপকৃত হবেন। ভিউয়ার্স, দীর্ঘ জার্নির পর আমরা অনেকটা ক্লান্ত এবং ক্ষুধার্ত, তাই স্টেশনের পাশে একটি রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তা করলাম। নাস্তা শেষে পাশেই সিএনজি স্টেশন থেকে একটি সিএনজি নিয়ে নতুন বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। উদ্দেশ্য নতুন বাজার থেকে কক্সবাজারের বাসে উঠব। স্টেশন থেকে নতুন বাজারের ভাড়া পড়বে 150 টাকা, আর নতুন বাজার থেকে কক্সবাজার জনপ্রতি 220 টাকা করে বাসে যেতে পারবেন। সময় লাগবে 4 থেকে 6 ঘন্টা। ভিউয়ার্স, প্রায় 1টার দিকে ডলফিন মোড়ে আমাদের বাস পৌঁছালো। সেখান থেকে আমরা একটি সিএনজি করে কলাতলি পয়েন্টে পৌঁছালাম। এখানে আপনি আসলে পেয়ে যাবেন প্রচণ্ড মতো হোটেল এবং রিসোর্ট, তবে অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে দালালের খপ্পরে পড়বেন না কিংবা ড্রাইভারের খপ্পরে পড়বেন না। কলাতলিতে হোটেলে উঠলে একসাথে 3টি সি বিচ আপনি ঘুরে দেখতে পারেন, এটাই হচ্ছে কলাতলির সুবিধা। ভিউয়ার্স, একসাথে 3টি সি বিচ ঘুরে দেখার সুবিধার জন্য আমরা কলাতলি পয়েন্টের একটি উন্নত মানের হোটেলে উঠলাম, যার নাম হোটেল সি নাইট। আপনারা চাইলেও কলাতলির পয়েন্টের যে কোনো একটি হোটেলে উঠতে পারেন। হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। দর্শক, আজকে আমরা হিমছড়ি ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হিমছড়ি যেতে হলে আপনাকে আবার ডলফিন মোড়ে যেতে হবে। ডলফিন মোড় থেকে টমটম নিয়ে হিমছড়ি যেতে হবে। যাওয়ার পথে উপভোগ করবেন মেরিন ড্রাইভের সৌন্দর্য। দীর্ঘতম মেরিন ড্রাইভ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। ভিউয়ার্স,
হিমছড়ি উঠার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, তবে আপনি কষ্ট করে উঠে গেলে উপভোগ করতে পারবেন সাগরের অপরূপ মায়াবী সৌন্দর্য। হিমছড়ি পৌঁছে কেনাকাটার জন্য অনেক রকম দোকান পাবেন, পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন। একটু সামনেই পাবেন ঝর্ণা, অসাধারণ ঝর্ণা দেখে আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে। একটা কথা, হিমছড়ির ঝর্ণা দেখতে আপনাকে অবশ্যই টিকিট কিনা লাগবে এবং সতর্কতা অবলম্বন করে আপনি ট্রেকিং করলে ভালো। হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য যারা বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বল তারা না ওঠাই ভালো। ইনানি সি বিচ যেতে হলে আপনাকে আবার ডলফিন বুটে যেতে হবে। সেখান থেকে 300 টাকায় সিএনজি ভাড়া করে আপনি ইনানি সি বিচ যেতে হবে। প্রায় 1 ঘন্টায় পৌঁছে যাবেন ইনানি সি বিচে। এখানেও ছোটোখাটো বাজার রয়েছে ঘুরে দেখানোর জন্য 4 চাকার মোটরসাইকেল। পুরো সি বিচ দেখতে হলে আপনি হেঁটে দেখতে পারবেন না, তাই সবচেয়ে ভালো হবে আপনারা বাড়াতে মোটর বাইকে সি বিচ দেখলে। তবে বাইকের মালিকদের সাথে ভাড়া নিয়ে আগে থেকে কথা বলে নেবেন, নইলে ভাড়া নিয়ে ঝামেলা পোহাতে পারেন। ইনানি সি বিচ দেখে আমাদের মন প্রশান্তিতে ভরে গেল। সমুদ্রের খোলা হাওয়ায় সবাই প্রাণ ভরে নিঃশ্বাস ছাড়লাম। আজকে আমরা গেলাম রয়্যাল টিউলিপ রিসোর্টে। রয়্যাল টিউলিপ রিসোর্ট হচ্ছে কক্সবাজারের সবচেয়ে উন্নত মানের একটি হোটেল। রয়্যাল টিউলিপে আমাদের বেশ সুন্দর সময় কেটেছে। হোটেল হিসাবে আমরা ব্যাচেলর ট্রাভেল টিম এই হোটেলকে 10-এ 9 মার্ক দিচ্ছি।
ভিউয়ার্স, দীর্ঘ ট্রেন যাত্রায় আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি, তার মধ্যে হিজড়া সমস্যা অন্যতম। এ বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং খোলা খাবার খাওয়ার জন্য সতর্কতা অবলম্বন করবেন। ভিউয়ার্স, আমাদের টিম মনে করে যে ভ্রমণ আপনার মনের আনন্দের খোরাক। আপনি আপনার মনের বিষাদ ও বেদনা ভোলার জন্য হলেও কিছুক্ষণের জন্য যে কোনো স্থানে ভ্রমণ করলে অবশ্যই আপনার মনের আনন্দের খোরাক পেয়ে যাবেন। আমাদের টিম সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের 64টি জেলা ধীরে ধীরে ঘুরে দেখার জন্য। আর্থিক ও মানসিক সব সমস্যা কাটিয়ে উঠে একদিন স্বপ্ন পূরণে বেরিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবেশ অযথা দূষণ করবেন না।